এগুলো সাইডে রেখে যদি আমরা ফোনটার ডিজাইনের দিকে তাকাই, ডিজাইনের ব্যাপারে আমি বলবো যে এইটা পরিচিত ডিজাইন। গো ওয়ানে আপনারা দেখেছেন, গো ওয়ান 10,000 টাকার ফোন, 10,000 টাকার ফোনে তারা যে ডিজাইনটা দিয়েছিল আইফোন 13 ডিজাইনটা, সেইটাই তারা এখানে ক্যারি করেছে, যেইটা আমার কাছে এতটা ভালো লাগে নাই। আপনারা যখন কোনো আপগ্রেড করবেন অ্যান্ড গো সিরিজ থেকে যখন আপনারা এটাকে স্পার্ক 40 সিরিজে উঠাবেন, ডেফিনেটলি ডিজাইনটা সেম হওয়া উচিত ছিল স্পার্ক 40 সাথে অথবা 40 প্রো এর সাথে, কিন্তু তারা সেটা না করে গো ওয়ানের ডিজাইনের সাথে অ্যাড করে যখন দেয় তখন এটাকেও অনেকটা 10,000 টাকার ফোন বলেই মনে হয়, যদিও এটার দাম 12,500 টাকা। তাছাড়া ম্যাট ফিনিশিং করা হয়েছে, যার কারণে ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করবে না, আর সাইড এজেসগুলো ফুল ফ্ল্যাট করা, সো সেদিক দিয়ে খারাপ না। তারপর ডিজাইন পার্সোনাল প্রেফারেন্স আপনারা আমাকে জানান যে আসলে ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে। যদি ফোনটার আশপাশে আমরা নজর দিই তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক, অনেক ইম্পর্টেন্ট। রাইট সাইড আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, আর পাওয়ার বাটনে কিন্তু ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা ডিসেন্ট ছিল, আমি যতবারই দিচ্ছি আনলক হয়ে যাচ্ছিল। ফিঙ্গারপ্রিন্ট স্পিড নিয়ে আপনাদের তেমন কোনো প্যারায় পড়তে হবে না। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। আর টপ সাইডে আপনারা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন, তার মানে এইখানে আপনারা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন। তো ডুয়াল স্টেরিও স্পিকারের সাউন্ড কোয়ালিটিও ভালো ছিল। তারপর আমি একটা সাউন্ড ডেমো দিচ্ছি, আপনারা শোনেন, ডিসাইড করেন যে এটা সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে। কিন্তু আরেকটা ব্যাপার খারাপ লেগে গেছে, এখানে নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন না, যদিও 12,500 টাকায় আমরা ব্র্যান্ডগুলো থেকে এখন দেখি না, কিন্তু আমি চাই যে নয়েজ ক্যান্সেলেশন মাইক এই বাজেটেও কোম্পানিগুলো দেখ।